আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি সরপুঁটি মাছ দিয়ে মাছটা আর কি ভেঙে আমি আর কি শাক দিয়ে রান্না করলাম। মূলা শাক তো মাখা মাখা ঝোল রাখবো, কারণ এই শীতে শাক না খেলে কি আর হয়? শাক সবজি সব টাটকা, খাওয়ার মজাই অন্যরকম, তাই না বন্ধুরা? তো আজকে আমি সরপুঁটি মাছ দিয়ে মাছ ভেঙে নিয়েছি আর কি। দেখো বন্ধুরা, মাছটা ভেঙে তারপরে রান্না করেছি। আমার রান্না প্রায় শেষ। 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া আর হালকা পরিমাণ একটু জিরে গুঁড়া দিয়েছি। তো ঘ্রাণটা হওয়ার জন্য জিরাটা দিলে আর কি তরকারির স্বাদটা বেড়ে যায়। মাংসতে আর কি জিরা বেশি লাগে, আর শাক সবজি বা তরি তরকারির ভিতরে হালকা জিরা দিলেই হয়। তো আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে বন্ধুরা? দুঃখের বিষয়, আমার মোবাইলটা একদম নষ্ট হয়ে গেছে, চার্জার পিনটাও আজকে ভেঙে গেল, বুঝছো? চার্জ নেই, একেবারে চার্জ নেই, মাত্র 1% মনে হয় চার্জ আছে, তাই একটু ভিডিও করে নিলাম আমি। তো বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই এই আপুর পাশে থেকো, লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও, ঠিক আছে? আমার বন্ধুরা যেন ভালো থাকে, আমি যেন ভালো থাকি, সেই দোয়াই সবসময় করি। এই বলে আমি মলি বিদায় নিচ্ছি। আরও ভালো কথা, ভাত হয়ে গেছে, ভাত রান্না হয়ে গেছে, ডালও রান্না করেছি। আর এই সবজিটা হয়ে গেলে আজকে একটু গুঁড়া মাছ চচ্চড়ি করব, সবজি দিয়ে, মানে পটল আলু দিয়ে গুঁড়া মাছ চচ্চড়ি করব, ঠিক আছে? তো সেটা আমি দেখাতে পারবো না, কারণ আমার মোবাইলের চার্জ একেবারেই প্রায় শেষ পর্যায়ে, ঠিক আছে? তো দেখি মেকারের কাছে আজকে যাব, দেখি পিনটা পাল্টাতে হবে আর কি। আমার মোবাইলটা একদম কি বলবো, জায়গা জায়গা মানে ভেঙে যাচ্ছে আর কি, অকেজো হয়ে গেছে আর কি। তো দেখি আল্লাহ যদি তৌফিকে দেয় তো নতুন একটা মোবাইল কেনার চেষ্টা করব, মোবাইল একটা নতুন কেনার চেষ্টা করব, দেখি। আর এদিকে দেখো আমার শাশুড়ি কাজি চালের ভাত, তোমরা খেয়েছো কিনা জানি না। কাঞ্জি আর কি পেতেছিল আর কি। মনে করো 1 মুঠ করে চাল একটা মাটির হাঁড়িতে 7 দিন রাখতে হয় ভিজিয়ে, ঠিক আছে? সেই 7 দিন পরে আর কি সেই চালগুলো ধুয়ে তারপরে ভাতটা রান্না করতে হয়, তার সাথে থাকে ভর্তা। তো এখানে 2 রকমের ভর্তা আছে, একটা আছে শুটকি ভর্তা, একটা আছে ধনেপাতা ভর্তা। তো আমার শাশুড়ি আমাকে দিয়ে গেল খাওয়ার জন্য, মানে জুলা ভাতির মতোই আর কি। তো আমার শাশুড়িও খেয়েছে আর আমার জন্য নিয়ে আসছে কাঞ্জি চালের ভাত। তো প্রায় মনে করো 3 বছর পরে মনে হয় কাঞ্জি চালের ভাত আমার খাওয়া হবে আজকে, ঠিক আছে? মানে 7 দিন ভিজিয়ে রাখতে হয়, একটা মাটির হাঁড়িতে 7 দিন ভিজিয়ে রাখতে হয়। 1 মুঠ করে তোমরা ভাত যখন রান্না করবে তখন 1 মুঠ করে চাল তোমরা ওই মাটির হাঁড়িতে ভিজিয়ে রাখবে। তো 7 দিন হয়ে গেলে সেই মাটির হাঁড়ি থেকে চালগুলো বের করে ধুয়ে ভাতটা রান্না করবে। আর যত রকমের ভর্তা পারো বন্ধুরা বানিয়ে নেবে, তারপরে খেয়ে দেখো কত ভালো লাগে, বুঝতে পেরেছো? আর ওনারা তো বিক্রমপুরের মানুষ, আমার শাশুড়ির দেশ হলো বিক্রমপুর, আমার ওনার বাপের বাড়ি। তো ওনারা অনেক কিছুই জানে। আর আমার শাশুড়ির হাতে গুঁড়া মাছ চচ্চড়ি খাওয়ার মজাই অন্যরকম। কিন্তু এত চেষ্টা করি আমার শাশুড়ির মতো রান্না করতে, কিন্তু পারি না, ঠিক আছে? হয়ই না। তো তারপরেও চেষ্টা করব আমার শাশুড়ির মতো রান্না করার জন্য। আমার শাশুড়ি তেমনি মন মানসিকতা তো অনেক ভালো বন্ধুরা, জানো না, অনেক ভালো। যখন জিদ উঠে তখন তো মনে করো উড়াধুরা চেঁচামেচি করতে থাকে, আবার যখন মন ভালো থাকে তখন পারে তো কলিজার ভিতরে ঢুকিয়ে রাখে, বুঝতে পেরেছো? তো আমার শাশুড়ির সাথে আমার সম্পর্ক কিন্তু অন্যরকম, একেবারে ভিন্ন রকমের, ঠিক আছে? কিন্তু ননদদের আমি গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু আমার শাশুড়ি গ্যারান্টি আমি দিতে পারবো আল্লাহর রহমতে। আমার মায়ের মতোই আমাকে ভালোবাসে, মিথ্যা কথা বলবো না, অনেক ভালোবাসে আমাকে। তো দোয়া করবে সকল মুরব্বীরাই যেন বেঁচে থাকে, মুরব্বীরা বেঁচে থাকলে সংসারটা সুন্দর থাকে, ভালো থাকে।
তো ভালো থেকো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ঠিক আছে, যদি বেঁচে থাকি তাহলে আবার দেখা হবে, কথা হবে, নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব তোমাদের পাশে। তো এই বলে আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।